আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে ২৮শে মে ২০২৬ সাল রোজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কিন্তু সারা বাংলাদেশেই ব্যাপক মেঘমালা বিরাজ করবে এবং ভারী বর্ষণ হতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পবিত্র কোরবানি ঈদের দিন দেশের কোন কোন জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দিন রাতের আবহাওয়া কেমন থাকবে। আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বলে দিব ঈদের দিন সারা বাংলাদেশের ওয়েদার আপডেট নিউজ এবং কোন কোন জেলাতে ব্যাপক বজ্রবাহী মেঘ এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখবেন। এ টু জেড আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে সবাই দ্রুত লাইক করে জাস্ট পুরো আপডেটটা দেখে নেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় জ্বর হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা আপডেট দেই যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী জুন মাসে ৩, ৪, ৫, ৬ তারিখের মধ্যে। তো সেই ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে সৃষ্ট হয় সেক্ষেত্রে সেটার আবহাওয়ার আপডেট আপনি কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর সেই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু দেশের উপর ব্যাপক নিম্নচাপ সৃষ্টি হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কিন্তু বেড়ে যাবে ঈদের পর থেকে। যদি বাড়ে সেক্ষেত্রে সেই আপডেটটাও কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখন পবিত্র ঈদুল আজহার দিন এবং রাতের আবহাওয়ার আপডেট দিব আজকের এই ভিডিওতে। ২৮ তারিখে ২৮শে মে ২০২৬ সাল রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদের দিন সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কেমন থাকবে আমি সেটা যদি দেখাই, রাত ৩টার দিকে বৃহস্পতিবার ঈদের দিন রাত ৩টার দিকে দেখতে পারবেন সিলেট বিভাগের সবগুলা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। ঢাকা বিভাগের সবগুলা জেলা এবং ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলাতে কিন্তু ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের সব জেলাতেই কিন্তু ভারী বর্ষণ হতে পারে। তো প্রথমত বলি সিলেট বিভাগের কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত ৩টার দিকে ঈদের দিন। তো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা জেলা, তারপরে গাজীপুর, মুন্সিগঞ্জ জেলা, এরপরে মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। টাঙ্গাইল, তারপরে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু ব্যাপক বৃষ্টি হবে রাত ৩টার দিকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা জেলা, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন ভোর ৪টার দিকে দেখতে পারবেন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থান করবে। এই সময় ঢাকা বিভাগের সবগুলা জেলা, রাজশাহী বিভাগের সবগুলা জেলা আর ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলার উপর কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সময় এবং সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘটা কিন্তু সকাল ৬টার দিকেও কিন্তু অব্যাহত থাকবে দেশের মধ্যাঞ্চলে, যেমনটা বললাম ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে। পাশাপাশি সকাল ৮টার দিকে দেখতে পারবেন ঈদের দিন সকাল ৮টার দিকে বৃষ্টিপাত চলে যাবে ঢাকা বিভাগের সবগুলা জেলাতে। সিলেট এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগের সবগুলা জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা জেলার উপর দিয়ে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে সিলেট, এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলার কিছু অংশ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, এরপরে ফেনী জেলা, নোয়াখালী, ভোলা জেলা, তারপরে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল জেলা, এরপরে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে ঈদের দিন সকাল ৮টার দিকে দেখতে পারবেন। চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, এরপরে দিনাজপুর জেলাতেও বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ২টার সময় খুলনা এবং বরিশাল বিভাগের, রাজশাহী বিভাগে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে। এই সময় কিন্তু তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলার উপর দিয়ে। আমি জেলাগুলোর নাম যদি বলি সেক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাগুরা, তারপরে এদিকে আছে মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, তারপরে রাজবাড়ী, ফরিদপুর এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, তারপরে ঢাকা জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে ব্যাপক বৃষ্টি হতে পারে। টাঙ্গাইল জেলাতেও হতে পারে বৃষ্টি। পাশাপাশি রাজশাহী বিভাগের দিকে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে সিরাজগঞ্জ, তারপরে বগুড়া, তারপরে পাবনা, নাটোর, রাজশাহী, এরপরে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন বিকেল ৫টার দিকে বৃষ্টি তীব্রতা বেড়ে যাবে সুন্দরবন অঞ্চলে, যেমন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপর দিয়ে ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে এই সময়ে। আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সবাই একটা ভিডিওতে লাইক করে দেবেন আর অবশ্যই স্ক্রিনের ভিতরে যে টাইমটা আমি দেখা দিচ্ছি ওই টাইমেরটা একটু মিলাই নেবেন, তাহলে আবহাওয়ার আপডেটটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখন এখানে ঈদের দিন বিকেল ৫টার দিকে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। মুন্সিগঞ্জ জেলা, তারপরে চাঁদপুর, লক্ষ্মীপুর এই সমস্ত জেলাতে বৃষ্টি হবে। যশোরে বৃষ্টি হতে পারে এবং এদিকে চুয়াডাঙ্গা জেলা, তারপরে মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ এই সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে বিকেল ৫টার দিকে এবং ঈদের দিন রাত ৮টার দিকে যদি আপনারা আবহাওয়ার আপডেটটা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই সময় ভারতের কলকাতা শহরের উপর দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে সুন্দরবন অঞ্চল যেমন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় আংশিক মেঘমালা দেখা যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, নাটোর, তারপর সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট
এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঈদের দিন রাত 8টার দিকে। এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পরবর্তী সময় ঈদের দিন রাত 11টার দিকে রংপুর বিভাগের দিকে সবগুলো জেলাতেই আংশিক মেঘমালা বিরাজ করবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের দিকে সারা বাংলাদেশের ওয়েদার আপডেট একদমই শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। পরবর্তী দিন 29শে মে 2026 সাল রোজ শুক্রবার। তো সেই দিনের আবহাওয়ার আপডেট আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই সেই আবহাওয়ার আপডেটগুলো দেখে আপনারা আপডেট আগে থেকে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।